সেই 5ই জানুয়ারি সূত্রপাত। সেদিন থেকেই বেপাত্তা শেখ শাহজাহান। ইডি আধিকারিকদের উপর মারধরের অভিযোগ এবং গোটা ঘটনায় মেন অভিযুক্ত শেখ শাহজাহান। রেশন দুর্নীতিকাণ্ডের তল্লাশি চালাতে গেলে শেখ শাহজাহান এক ফোনেই হাজার হাজার কর্মী সমর্থকদের জড়ো করেন এবং ইডির উপর হামলা চালান। ঘটনার নেপথ্যে শেখ শাহজাহান হলো পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন শেখ শাহজাহান। আর সেদিন থেকেই বেপাত্তা নিখোঁজ শেখ শাহজাহান। আজ 52 দিন অতিক্রান্ত, এখনও নিখোঁজ শেখ শাহজাহান। শেখ শাহজাহান কোথায়, এই প্রশ্নটা যখন উঠে গেছে গোটা রাজ্যে, ইডি সিবিআই যখন হন্যে হয়ে খুঁজছে, রাজ্য পুলিশ যখন শেখ শাহজাহানকে নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে, ইডি গ্রেপ্তার করতে পারবে একমাত্র শেখ শাহজাহানকে, কারণ হাইকোর্ট তাদের হাত পা বেঁধে দিয়েছে, এমনই কিন্তু জানাচ্ছে তৃণমূল নেতৃত্ব সহ অভিষেক ব্যানার্জি এবং স্বয়ং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তার মধ্যেই কিন্তু সন্দেশখালীর মহিলারা, সন্দেশখালীর বাসিন্দারা একেবারে বিক্ষোভে তোলপাড় ফেলে দিয়েছেন শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে। তাদের একটাই দাবি, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু পুলিশ নিরুপায়। বিক্ষোভ সামাল দিতে কার্যত নাজেহাল পুলিশ, একেবারে পরিস্থিতি থমথমে। দফায় দফায় অগ্নিগর্ভ সন্দেশখালী। তার মধ্যেই শেখ শাহজাহান গোপন ডেরা থেকে একাধিকবার আদালতে বার্তা পাঠাচ্ছেন, একাধিকবার বিভিন্ন আদালতে জামিনের জন্য, আগাম জামিনের জন্য আবেদন করছেন আইনজীবী মারফত। আর সেই পেপারে সই রয়েছে শেখ শাহজাহানের। এদিকে যে খবরটা ছড়িয়ে পড়েছিল শেখ শাহজাহান বাংলাদেশ পালিয়ে গেছেন, মায়ানমার পালিয়ে গেছেন, এমনকি লন্ডন পালাতে চলেছেন শেখ শাহজাহান, এমনই বিস্ফোরক দাবি উঠেছিল। আর তার মধ্যেই কিন্তু যে দাবিটা জোরালো হয়েছিল, শাহজাহানের আইনজীবীকে চেপে ধরলেই তো বেরিয়ে আসবে শেখ শাহজাহান কোথায়। ইডি রাজ্য পুলিশ কেন শেখ শাহজাহানের আইনজীবীকে চেপে ধরছে না, এই জল্পনা যখন উঠে গিয়েছিল রাজ্য রাজনীতিতে যে শেখ শাহজাহানের আইনজীবী জানেন শেখ শাহজাহান কোথায় লুকিয়ে আছেন, ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ খুলি বিস্ফোরক শাহজাহানের আইনজীবী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে মুখ খুললেন শাহজাহানের আইনজীবী। মুখ খুলি এবার যা বললেন তাতেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। শাহজাহান শেখ একজন অত্যন্ত ক্ষমতাবান মানুষ বলে জানালো ইডি। সন্দেশখালীর তৃণমূল নেতার আগাম জামিনের বিরোধিতা করে ইডি আদালতকে বলে উনি এতটাই ক্ষমতাবান যে 15 মিনিটের মধ্যে এক ডাকে 3000 লোক জড়ো করতে পারেন। ইডির এই অভিযোগের পাল্টা শাহজাহানের আইনজীবী যুক্তি দেন, শাহজাহান তো শয়তান, এত লোক এখন সন্দেশখালীতে জড়ো হচ্ছেন, তাতে কোনো দোষ নেই, দোষ শুধু শাহজাহানের। শাহজাহান শয়তান আর তিনি হলেন সেই শয়তানের আইনজীবী। উল্লেখ্য, শয়তানের আইনজীবী বাক্যবন্ধটি নেহাত কথার কথা নয়। আইনি পরিভাষায় শয়তানের আইনজীবী বলা হয় তাঁকেই, যিনি সার্বিকভাবে বদনাম হওয়া কোনো বিষয় বা ব্যক্তির হয়ে কথা বলেন, আদতে তার আসল রূপটি প্রকাশ্যে আনার জন্য। তবে শাহজাহানের আইনজীবী সত্যিই কি ভেবে কথাটি বলেছেন তা স্পষ্ট নয়। কলকাতার নগর দায়রা আদালতে শাহজাহানের রেশন দুর্নীতি মামলার অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহানের আগাম জামিনের মামলার শুনানি ছিল। সেখানে ইডি এবং শাহজাহানের আইনজীবীর মধ্যে দীর্ঘ তর্ক বিতর্ক, তুমুল বাক বিতণ্ডা বেঁধে যায় বিচারকের সামনেই শাহজাহানের আগাম জামিন দেওয়া নিয়ে। ইডি আদালতকে বলে শাহজাহান হলো ব্লু আইড বয় অব দ্য টাউন, সবার চোখের মণি। তিনি এতটাই ক্ষমতাবান যে প্রমাণ নষ্ট করতে পারেন, এক ডাকে 15 মিনিটের মধ্যে 3000 লোক জড়ো করতে পারেন। শাহজাহানের আইনজীবী বিস্ফোরণ ঘটান। ইডি প্রথম যেদিন তল্লাশিতে গিয়েছিল সেদিন শাহজাহান জানতেনই না যে স্থানীয়রা এইভাবে প্রতিরোধ করবেন, অথচ সেই ঘটনা ঘটেছে। আবার এখন সেই স্থানীয় গ্রামবাসীরাই শাহজাহানের গ্রেপ্তারি চেয়ে পথে নেমেছেন, শাহজাহানের বাড়ি ভাঙচুর করছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন। তাহলে কোনটা ঠিক? এমন কি ঘটল যে পুরো বিষয়টা বদলে গেল? গ্রামের লোকেরা শাহজাহানের গ্রেপ্তারি চাইতে শুরু করলো। শাহজাহান যদি ইডিকে আটকাতে গ্রামবাসীদের জড়ো করতে পারেন, তবে গ্রামবাসীরা তার বাড়ি ভাঙতে আসবে কেন? শাহজাহানের আইনজীবী আদালতকে আরও বলেন, এখন যা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে না, সেই সব মেনে নেওয়া হচ্ছে, অথচ তখন যা হয়েছিল তাতে শাহজাহানের দোষ। সেই যুক্তিতে তাকে ব্লু আইড বয় বলা হচ্ছে এত ক্ষমতাবান যে 15 মিনিটে 3000 লোক জড়ো করতে পারে। এই দ্বিচারিতা কেন? ইডির আইনজীবী পাল্টা বলেন, শাহজাহানের বিরুদ্ধে পুরনো 4টি মামলা রয়েছে,
তারপরও গ্রেপ্তার হননি। নেজাট সন্দেশখালী থানায় বাড়ি ভাঙচুর, বাড়িতে আগুন, হত্যা, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ রয়েছে। ক্ষমতাবান বলি প্রমাণ নষ্ট করতে পারেন। আগেও ওর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। দরকার হলে কেস ডায়েরি দেখাতে পারি। ইডির আইনজীবী আদালতকে বলেন, দোষী না হলে পালিয়ে বেড়াচ্ছেন কেন? আদালতে সওয়াল ইডির আইনজীবী আদালতকে বলেন, আগাম জামিনের বিরোধিতা করছি, কারণ জামিন পেলে যদি লন্ডন চলে যান তাহলে মামলা ভেস্তে যেতে পারে। শাহজাহানের আইনজীবী বলেন, শাহজাহান তদন্তে সহযোগিতা করতে রাজি, যদি তাকে নিরাপত্তা দেওয়া হয়। ইডির আইনজীবী, যদি কিছুই না থাকে তাহলে হাজিরা দিতে আসুক, আগাম জামিন দিলে তদন্তের ক্ষতি হবে। তার মধ্যেই কিন্তু হুলস্থুল। অবশেষে মুখ খুললেন দীর্ঘ বাঘ বিতণ্ডা ইডির সাথে শাহজাহানের আইনজীবী। একেবারে হুলস্থুল কাণ্ড। তবে শাহজাহানের আইনজীবী যাই বলুন না কেন, যাই যুক্তি খারাপ করুন না কেন, তার যুক্তি ধোপে টিকল না। অবশেষে খারিজ হয়ে গেল শাহজাহানের জামিন। আবারও বড় ধাক্কা খেলেন শেখ শাহজাহান। তবে যে অভিযোগটা উঠেছিল, যে দাবিটা উঠেছিল শাহজাহানের আইনজীবীকে চেপে ধরা হোক, ইডি কিন্তু ছাড়ল না। শাহজাহানের আইনজীবীকে চেপে ধরল এবং চেপে ধরতেই একের পর এক বোমা ফাটালেন শাহজাহানের আইনজীবী। সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে গোটা রাজ্য পুলিশ কিন্তু স্পষ্ট করে দিয়েছে শাহজাহানকে তারা গ্রেপ্তার করবেন না, কারণ আইনি বাধ্যবাধকতা তাদের হাত পা বাঁধা। ইডি পারে তাকে গ্রেপ্তার করতে। 6ই মার্চ উঠতে চলেছে শেখ শাহজাহানের জামিন মামলা। তার মধ্যেই কিন্তু আগামীকাল কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে একেবারে তোলপাড় করা মামলা উঠতে চলেছে সন্দেশখালী নিয়ে। সেখানে কিন্তু সিবিআই, ইডি এবং রাজ্য পুলিশকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি আগামীকালই কিন্তু বড় নির্দেশ আসতে চলেছে কলকাতা হাইকোর্ট থেকে। তার ইঙ্গিত কিন্তু আগের দিনই দিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আগামীকালই কিন্তু শেখ শাহজাহানকে কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। যেখানে শাহজাহান রক্ষা কবচ চাইছেন, তার রক্ষা কবচ বারবার খারিজ হয়ে গেছে, সেখানে এবার কিন্তু অ্যাকশন প্রধান বিচারপতির। তিনি কিন্তু আগামীকাল শাহজাহানকে একেবারে কলকাতা হাইকোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দিতে চলেছেন। সেদিকেই কিন্তু এগোচ্ছে গোটা মামলাটি। তেমনই কিন্তু জল্পনা উসকে দিয়েছেন আগের শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। তার মাঝেই কিন্তু আদালতে মুখ খুলে একেবারে তুমুল শোরগোল ফেলে দিলেন শাহজাহানের আইনজীবী। তবে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় আগামীকাল, প্রধান বিচারপতি কী নির্দেশ দেন শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে রাজ্য পুলিশকে, ইডি, সিবিআইকে, তার পরপর পরিস্থিতি কী হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। আগামীকালই কিন্তু একটা হ্যাস্তন্যস্ত হতে চলেছে শেখ শাহজাহানকে নিয়ে, এমনই কিন্তু ইঙ্গিত কলকাতা হাইকোর্ট সূত্রে।